এই সেই ভোটার স্লিপ যা আনতে আমার সেই সন্ধ্যে 6টা থেকে আমি 8টা পর্যন্ত লেগেছে, 2 ঘন্টা ধরে শুধু এই স্লিপের জন্য। আগে ভোট দিতে গেলে রাস্তায় বসে থাকতো, মানে চেয়ার বেঞ্চ নিয়ে ভোটের স্লিপ নিয়ে যাও, ভোট দাও। আর এখন আগাম যে নিয়ে আসতে হচ্ছে, কত ঝামেলা! ভোট ভোট করে মাথা খারাপ করে দিচ্ছে। কালকে থেকে শুনতে পাচ্ছি যে বাড়ির বাইরে যাওয়া যাবে না কোনো বাইক টাইক নিয়ে। তা চলো আজকে আমি যাচ্ছি এখন, মানে যে ভোটের স্লিপ আনতে। আবার শুনতে পাচ্ছি ভোটের স্লিপ যদি আগাম না নেওয়া হয় বিএলওর কাছ থেকে, তাহলে ভোট দিতে গেলে প্রবলেম হবে। আর কালকে সকালেই আমার ভোট দিতে দিয়ে আমার কাজ আছে, একজনকে ভোট দিতে নিয়ে যেতে হবে। তা চলো এখন যাবো, স্নান টান করে রেডি হয়ে বেরিয়েছি। এখন যাচ্ছি কেষ্টপুরে আমার ভোটের স্লিপ আনতে। দেখি বাইক নিয়ে যাচ্ছি কি হয়, কেতে কি ঝামেলা কি বলতে পারবো না। বলতে তো বাইক নিয়ে যাওয়া যাবে না, অনেকে বলছে, তা চলো যাওয়া যাক। দেখি রাস্তায় কোনো প্রবলেম হলে তোমাদেরকে বলবো, আর ভোটের স্লিপটা নিয়ে আসি। নাহলে কাল সকালে ফার্স্ট সকালে আমাকে যেতে হবে ভোট দিতে। বেরিয়ে এখন একটু সেই সকালবেলা ব্রেকফাস্ট করা হয়নি, দুপুরে লাঞ্চ করা হয়নি, এখন বাজে সন্ধ্যে 7টা। এখন টিফিন করছি, এই যে উজ্জ্বলের সাথে বসে বসে হলডিস বিস্কুট আর লিকার চা খাবো। এই যে উজ্জ্বল যাবে হলো শ্বশুর বাড়ি, আমি তো বলতো ভোটার স্লিপ আনতে। আর বসে আছি রাজ সিংহাসনে, ওদিকে ফাঁকা পচা খাল। আর বসে আছি হলো ওই অ্যাকাউটিকার পাশে একটা দোকানে, যাওয়ার সময় ওই দেখাচ্ছি। চলো দেখি লেকার চা কখন দেয় বাবু। বাবু চাটা দাও। লিকার চা গরম গরম। কফি কফি কোথায়? লিকার চা, লিকার কফি। লিকার কফি। একটু কফি করে দিয়েছে, কালারটা একটু লালচে লালচে হয়েছে। চলো খেয়ে এখন যাবো কেষ্টপুরে, আর ও যাবে শ্বশুর বাড়ি। ব্যাগ ট্যাগ গুছাই নিয়ে যাচ্ছে, বউয়ের জন্য মারবে বউ ধরে। দেখতে পাচ্ছ বিয়ে করলে কত জ্বালা। পটিকা পার্কের গেট, আর এই দোকানে বসে চা খেলাম, এই যে বাবুর দোকানে। আর উজ্জ্বল বিল মেটাচ্ছে। আর এখান থেকেও যাওয়া যায় হাটগাছের ভেতরে। আর যাবো আমরা এখন এদিকে কেষ্টপুরে। ফোন থেকে দাঁড়িয়ে আছি এখন। ওই দাদা আসলো, যে আমি ফোন করলাম, দাদা আমি ভোটের স্লিপ নেওয়া হয়নি, আমি বাড়িতে ছিলাম না। তা বলছে 2 দিন আগে থেকে দেওয়া হয়ে গেছে, তুমি কেন এখনও আসোনি? তা আমি বলছি দাদা আমি তো ভুলে গেছিলাম যে এরকম, আমি আগে তো দিনের দিনে নিয়েছি, ভোট দিতে দিনের দিনে নিয়েছি। দাদা বললো যে তুমি দাঁড়াও, প্রায় প্রথম ফোন করলাম, বললো আমার কাছে আসে নেই, অন্য লোকে জমা দিয়ে দিয়েছি, পাবো কিনা জানি না, পেলে দেবো। তারপরে বললো, ফোন করলো যে 8টার সময় আসো। 8টার সময় এসেছি, তা বললো যে 10 মিনিট পরে, কাজে ব্যস্ত 10 মিনিট পরে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, দাঁড়িয়ে আছি। তা এখন বলছে যে তুমি হলো দাঁড়াও আমি আসছি। বলো আবার এখন যাওয়ার সময় বলছে রমেশ ঘোষ দাঁড়িয়ে আছো? আমার হ্যাঁ। বলছি কী জন্য? আমি তুই স্লিপ নেবো তাই। বললো দাঁড়াও আসছি, বলে চলে গেলো। দেখি কখন দেয়। পটিকা পার্কের গেট, আর এই দোকানে বসে চা খেলাম, এই যে বাবুর দোকানে। আর উজ্জ্বল বিল মেটাচ্ছে। আর এখান থেকেও যাওয়া যায় হাটগাছের ভেতরে। আর যাবো আমরা এখন এদিকে কেষ্টপুরে। ফোন থেকে দাঁড়িয়ে আছি এখন। ওই দাদা আসলো, যে আমি ফোন করলাম, দাদা আমি ভোটের স্লিপ নেওয়া হয়নি, আমি বাড়িতে ছিলাম না। তা বলছে 2 দিন আগে থেকে দেওয়া হয়ে গেছে, তুমি কেন এখনও আসোনি? তা আমি বলছি দাদা আমি তো ভুলে গেছিলাম যে এরকম, আমি আগে তো দিনের দিনে নিয়েছি, ভোট দিতে দিনের দিনে নিয়েছি। দাদা বললো যে তুমি দাঁড়াও, প্রায় প্রথম ফোন করলাম, বললো আমার কাছে আসে নেই, অন্য লোকে জমা দিয়ে দিয়েছি, পাবো কিনা জানি না, পেলে দেবো। তারপরে বললো, ফোন করলো যে 8টার সময় আসো। 8টার সময় এসেছি, তা বললো যে 10 মিনিট পরে, কাজে ব্যস্ত 10 মিনিট পরে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, দাঁড়িয়ে আছি। তা এখন বলছে যে তুমি হলো দাঁড়াও আমি আসছি। বলে আবার এখন যাওয়ার সময় বলছে রমেশ ঘোষ দাঁড়িয়ে আছো? আমার হ্যাঁ। বলছি কী জন্য? আমি তুই স্লিপ নেবো তাই। বললো দাঁড়াও আসছি, বলে চলে গেলো। দেখি কখন দেয়। এই বাইক নিয়ে এখন বাড়ি যাচ্ছি। শালা সেনাবাহিনীর লোক ধরেছে আমাকে, ধরে বলছে এত রাত্রে তুই কোথায় যাচ্ছি বাইক নিয়ে? হ্যাঁ, এক দোকানে গেছি একটা জিনিস কিনতে, তাই বলছে এই দোকান বন্ধ কর, তুই মাল দিচ্ছিস কেন? তোকেও ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে যাবো। ঠিক আছে। সত্যি ভোটে এবার ভোট অন্যরকম হচ্ছে, কড়াকড়ি ব্যাপার স্যাপার আলাদা একদম। চলো যাই, বাড়াবাড়ি করলে আবার একটু ঝামেলা হয়ে যাবে। কালকে ভোট দিতে পারবো না, ধরে নিয়ে গেলে তো থানায় আটকে রাখবে, ভোটটা দেওয়া গন্ডগোল হয়ে যাবে। বাড়ির দিকে ফিরি, আর ব্রিজে এসে দেখছি এখনও দোকানপাট খোলা আছে। তা ওই সিনেমার লোককে তোরা গাড়ি নিয়ে আসছে, পুরো একদম স্পেশাল ওদের সাদা কালারের গাড়ি ভাড়া করে নিয়ে আসছে। এসে বলছে এখন বন্ধ করিস নি, এরা তো দোকানপাটটা খুলে রেখেছে, আসছে এদিকে আস্তে আস্তে। এসে সব
গালাগালি করছে। কী বলো তো প্রবলেমটা, সবাই তো দেখা যাচ্ছে রান্নাবান্না করেছে, হোটেলগুলো সব প্রাণী টানি বানিয়েছে, এখন যদি বন্ধ করে, কালকেও বন্ধ, পুরো লস, কিছু করার নেই, করতে তো হবে। ব্যবসা বন্ধ করলে লস না। এই এই মোড়ের দোকানগুলো খোলা আছে, ওরা কী করছে, মানে যেসব জায়গায় একটু অন্ধকার ঘুরঘুরি জায়গা দোকানগুলো, ওইগুলো আগে অ্যাটাক করছে, মোড়গুলো একটু পরে অ্যাটাক করছে, পরে মানে এখন বন্ধ করতে বলছে না। মোড়গুলো যেখানে একটু বড়ো এরিয়া, অনেক লোকজন আছে, সেখানে সমস্যা করছে না। যেগুলো মানে এক জায়গায় আলাদাভাবে দোকান আছে, সেখানে আশেপাশে অন্ধকার, লোকজন একটু মানে মদপথ খেয়ে ঝামেলা করে না, এরকম জায়গায় তো সেগুলো ঝামেলা করছে। চলো আমি বাড়ি যাই, আমি বেশি রিস্ক নেবো না, কেননা আমি সেই বাইক নিয়ে, বাইক তেলাও নেই 6টা পর্যন্ত, তাও বাইক নিয়ে এসছি। একটু মিষ্টি মুখ করছে, একটু 5 স্টার খাচ্ছে। ভাই যে তারা খেয়েছি, তোমাদের কিছু বলছে না? আমি গেছি ওখানে, ওই দোকানে একটা চকলেট কিনবো দাঁড়িয়েছি, ওই ওই ব্রিজে, ওই লোয়ার এখানে আপনার ওই ব্রিজটার ওখানে, লোয়ার ব্রিজ না, ওই ব্রিজ, ওই ঢালাই ব্রিজ, মরিবাতান ব্রিজ যেটা, যেই দাঁড়িয়েছি আর এই আর্মির লোক এসছে, এসে বলছে এইখানে কী করছে, বাইকে চাবি টুকরা নিয়ে নিচ্ছে, দোকান বন্ধ করে, বন্ধ করা তোমাদের মনে তাড়াতাড়ি বন্ধ করতে হবে না, এদিকে আসবে না হয়তো, এদিকে আসছে দেখলাম 4 চাকা নিয়ে, ওই এর মধ্যে এবার আসবে না। আরে এই তো আমাদের পাশে স্কুলে ভোট না, এই তো আমাদের কালকে বলে গিয়েছে, কালকে সন্ধ্যে 6টার পরে খুলবে। ও সন্ধ্যে 6টার পরে, দেখতো বন্ধু সব বন্ধ সব। চলো একটু মিষ্টি মুখ করে বাড়ির দিকে কেমন যায়। আজকে খুলেছি, ওরা এখনো কিছু এসে বলিনি বলে খোলা আছে। ও বন্ধ করতে বললি বন্ধ করে দাদা বলছে এখনো বন্ধ করতে বলছে না। না, ওর একদম স্কুলের পাশেই বা সামনে যেগুলো, সেগুলো বন্ধ। ও আচ্ছা আচ্ছা, ওই দাগ দিয়ে গেছে, ওই তো 100 মিটারের দাগ ওইটা। মানে ওই যেখানে ভোট হবে তার পাশাপাশি বন্ধ করে রাখতে বলছে। হ্যাঁ, ওগুলো সব বন্ধ, আমাদের কালকেও বন্ধ থাকবে, কালকে সকাল বুঝতে পেরেছি, সন্ধ্যে 6টা পর্যন্ত বন্ধ। চলো চকলেটটা খেয়ে বাড়ির দিকে যাই, সকাল সকাল উঠতে হবে, ভোট দিতে হবে। আবার এই দাদার দোকানটা কিন্তু রাত 2, 2:30, 3টে মতো খোলা থাকে, রাত অনেকটা সার্ভিস দেয়। এই সেই ভোটার স্লিপ যা আনতে আমার সেই সন্ধ্যে 6টা থেকে আমি 8টা পর্যন্ত লেগেছে, 2 ঘন্টা ধরে, শুধু এই স্লিপের জন্য। আগে ভোট দিতে গেলে রাস্তায় বসে থাকতো, মানে চেয়ার বেঞ্চি নিয়ে, ভোটের স্লিপ নিয়ে যাও, ভোট দাও। আর এখন আগাম যে নিয়ে আসতে হচ্ছে, কত ঝামেলা। তাও আমি গেছি, কালকে নাকি বন্ধ হয়ে গেছে দেওয়া, বলছে আজকে হবে না। আমি প্রথম গেছি, ফোন করেছি, প্রথম গিয়ে বৌদিকে, যে আমার বৌদি পিসিমশাকে জিজ্ঞেস করছিলাম তোমরা নিয়ে এসছো বা তোমাদের বাড়ি দিয়ে গেছে, বলছে না। তারপর ফোন করলাম বিএলওর কাছে, পুরনো বিএলও বলছে আমি জানি না, তুমি নতুন যার কাছে ফর্ম জমা দিয়েছিলে, এসআইআর যে ফর্ম, ওনার কাছে ফোন করবো। ওনার কাছে ফোন করলাম, তো উনি বলছে যে আমার কাছে দিয়েছিল, আমি জমা দিয়ে দিয়েছি, আমি জানি না সে যার কাছে জমা দিয়েছি সে জমা দিয়েছি কিনা, যদি জমা দিয়ে দেয় তাহলে হবে না। আমার তো মাথায় বাস পড়েছে, আমার ছেলেতে ভোট দেওয়া না, এত কষ্ট করে ভোট, সে ফর্ম টর্ম পূরণ করে কাগজপাতি জমা টমা দিয়ে ভোট রেকর্ডটা সব ঠিকঠাক করলাম, আবার ভোট দেওয়া হবে না। তো আমি আবার চলে গেলাম, আমি কাউন্সিলরকে ফোন করলাম, মাইকেলের কাছে, মাইকেলদা ফোন ধরলো না, হয়তো ব্যস্ত ছিল। তারপরে আবার ফোন করলাম, তো বলছে তুমি এক কাজ করো, আমি বলছি আমি মাইকেলদাকে ফোন করলাম, যেই বলেছি তখন বলছে দাঁড়াও আমি দেখছি, যে তুমি এক কাজ করো, 15 মিনিট পরে ফোন করো। 15 মিনিট পরে ফোন করলাম, বলছে তুমি আসো কেষ্টু বাজারে, আসো নিয়ে যাও। তারপর কেষ্টু বাজারে গেলাম, বললো যে 10 মিনিট দাঁড়াও, আসছি, আমি একটা কাজ করছি, কাজে ব্যস্ত আছি। তারপরে বলছে যে কি, যে তারপর আমি দাঁড়িয়ে আছি, তারপর আবার দেখেই আমাকে দেখে গেল যে আমি আসি কিনা, তারপর দেখে তাকে যার কাছে জমা দিয়েছে তাকে ফোন করেছে, তার কাছ থেকে নিয়ে দিয়েছে, আর আমি সেই এখন বাড়ি ফিরলাম। তাই এই মানে এখন স্লিপ, ভোটের স্লিপ পাওয়া মনে হচ্ছে সোনার হরিংয়ের কাগজ, মানে সেই চাকরির কোনো, মানে চাকরির অফার লেটারের মতো অবস্থা হয়ে গেছে, কি বুঝতেই পারছো কী ঝামেলা। চলো বন্ধুরা, কালকে সকাল সকাল উঠতে হবে, ভোট দিতে হবে, অনেক চাপ আছে, আর ভোট দিয়ে যেতে হবে আবার সেই ইয়েতে হাবড়ায় আরেকজনকে ভোট দিতে নিয়ে যেতে হবে। তা এখন সকাল সকাল ঘুমাতে হবে, 7টায় উঠতে হবে, ফার্স্ট সকালে ভোট দিয়ে দেবো, তারপরে ভোট দেওয়ার পরে যা খুশি করবো। চলো ভাই, লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট কালকে আবার। আর একটা জিনিস, এখন থেকে কিন্তু মানে আমি ওই যে হোটেলে খেতাম, ভাত খেতাম, ওই হোটেলে গেছিতে বলছে কী তুমি খাচ্ছ, তা ভিডিও করছে না, মানে এখন যাদের সাথে ভিডিও করে তারা শুধু বলছে যে ভিডিও করে, তাকে ভিডিওর সংখ্যা বাড়াতে হবে, এরকম প্রতিদিন হয়তো 2-3 দিকে ভিডিও করতে, এরকম অবস্থার মধ্যে পড়ে গেছি। যাই হোক, চেষ্টা করবো মানে সবার মন রাখার, হয়তো একদিন বাদে একদিন ভিডিও করবো এরকম।
চলো কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। আর যারা যারা কালকে ভোট দিতে যাবে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলো। কোন দলকে দেবে সব বলার দরকার নেই, আমি কোন দলকে দেবো জানি না, যাবো যখন মনে ভালো লাগবে যার, তো ওই সময় যা ভালো লাগবে তাকে দিয়ে দেবো। চলো ভাই।